দর্শক স্বাগত জানাচ্ছি 24 ওয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা জৈন্তাপুর উপজেলায় এবং আপনাদেরকে আমরা একটি মন্দির দেখাচ্ছি। মন্দিরটি হচ্ছে কালী মন্দির। মন্দিরটি কত সালে নির্মাণ হয়েছে, মন্দিরটি কে নির্মাণ করেছেন, এই প্রাচীন মন্দিরটি আমরা বিস্তারিত জানব। যিনি সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করছেন আসিফ আজহার, আমরা ওনার কাছ থেকে এই মন্দির নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা জৈন্তাপুর উপজেলায় এই মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, এই মন্দির নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। মন্দিরের উচ্চতা প্রায় 30 ফিটের মতো এবং অনেক প্রাচীন একটি মন্দির। আমরা মন্দিরের বিস্তারিত জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে মন্দিরটি আমরা দেখাচ্ছি, মন্দিরের বাইরে থেকে আমরা দেখাচ্ছি এবং মন্দিরের ভিতরেও আমরা প্রবেশ করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। অত্যন্ত প্রাচীন একটি মন্দির জৈন্তা উপজেলায়। এই দেখুন দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই কালী মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রাচীন একটি কালী মন্দির। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই দেখুন, ভিতরটি একেবারেই অন্ধকার, তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, প্রাচীন একটি মন্দির। মন্দিরটি হচ্ছে কালী মন্দির। এখনো এখানে পুজো দেওয়া হয়। মন্দিরের চতুর্দিকে দেয়াল ছিল আর এদিকে প্রবেশদ্বার ছিল। এই দেখুন, এই হচ্ছে মূল ফটকটি। এদিকে লোকজন প্রবেশ করতেন একসময়, কালের বিবর্তনে সব হারিয়ে যাচ্ছে। তো আমরা এখন এই মন্দির নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যিনি সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করেন আসিফ আজহার ভাই, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানব। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জৈন্তিয়া রাজ্যের যতগুলো স্থাপনা আজ পর্যন্ত টিকে আছে তার মধ্যে সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে এটি। 1897 সালের ভূমিকম্প জৈন্তিয়া রাজ্যের অধিকাংশ স্থাপনা ধ্বংস করে দিয়েছিল। তারপরে মাত্র দুটি স্থাপনা পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় আছে। তার মধ্যে এটা এবং আরেকটা হচ্ছে হজরত শাহজির মুকাম, যেটা হচ্ছে ফেরিঘাট এলাকায়। এই দুটি স্থাপনা হচ্ছে পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় আছে। হয়তো এগুলোর নির্মাণ শৈলীর কারণেই এবং যেসব ইঞ্জিনিয়াররা এগুলো নির্মাণ করেছিল তারা হয়তো অনেক ভালোভাবে, অনেক টেকসইভাবে এগুলো তারা নির্মাণ করেছিল, সেই কারণে এগুলো টিকে আছে। তো এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক উঁচু, প্রায় 30-40 ফুট উঁচু একটা স্থাপনা। এটার ইতিহাস এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছে এটার ইতিহাস এখনো পর্যন্ত অজানা। এর কারণ হচ্ছে জৈন্তিয়া রাজ্যের ইতিহাস ঘিরে অনেক বেশি রহস্য এবং অস্পষ্টতা এবং অনেক বেশি বিভ্রান্তি রয়েছে, যে কারণে আসলে যে কোনো স্থাপনা বা যে কোনো কিছু সম্পর্কে খুব স্পষ্টভাবে বলা খুবই কঠিন। আমি যতটুকু কাজ করেছি জৈন্তিয়া রাজ্যের ইতিহাস এবং এসব স্থাপনা নিয়ে, তা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা হচ্ছে রাজা দ্বিতীয় বড় গোসাই এটা নির্মাণ করেছিলেন এবং নির্মাণকাল হচ্ছে 1769-1770 এই সময়টা। 1769-70 সালের দিকে এটা নির্মিত হয়। এটা মূলত হচ্ছে একটা কালী মন্দির এবং এটার সেবায়েত ছিলেন লীলাপুরী সন্ন্যাসী। লীলাপুরী সন্ন্যাসী ছিলেন জৈন্তিয়ার ইতিহাসের যত বিখ্যাত সন্ন্যাসীদের নাম পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন এই লীলাপুরী সন্ন্যাসী। রাজা বড় গোসাই তার কাছ থেকে এই দীক্ষা নিয়ে তিনি নিজেও কিন্তু সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন এবং তার নিজের নাম হয়েছিল রাজপুরী। সন্ন্যাসী হওয়ার পরে 1770 সালের একটা তাম্রফলকে এসব তথ্য দেওয়া আছে। রাজা বড় গোসাই লীলাপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি নিজে সন্ন্যাসী হয়ে রাজপুরী নাম ধারণ করেন, তারপরে রাজ্য ছেড়ে মানে সিংহাসন ছেড়ে তিনি সন্ন্যাস জীবনে চলে যান। তো ওই যে লীলাপুরী, সেই লীলাপুরী ছিলেন এই মন্দিরের সেবায়েত এবং সেই লীলাপুরীকে 192 কেদার ভূমি দান করেছিলেন রাজা দ্বিতীয় বড় গোসাই। সেইটার একটা দলিল আছে, যেটা হচ্ছে জৈন্তিয়ার যতগুলো তাম্রফলক পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে পুরাতন তাম্রফলক হচ্ছে 1692 শতাব্দ বা 1770 সালের একটি তাম্রফলক। সেই তাম্রফলকে লেখা আছে রাজা বড় গোসাই লীলাপুরী সন্ন্যাসীকে একটি কালী মন্দির এবং 192 কেদার ভূমি দান করলেন। এইরকম আগের যে সংস্কৃত ভাষায় সিলেটি বর্ণমালা এবং বাংলা বর্ণমালার সংমিশ্রণে তাম্রফলকের মধ্যে সেটা লেখা আছে। তো সেই তাম্রফলক বিশ্লেষণ করে আমার কাছে যতটুকু মনে হয়েছে
যে রাজা বড় গোসাই যে মন্দিরটি নির্মাণ করেছিলেন, যে বিশাল কালী মন্দির, এটা না হয়ে আর কোনো মন্দির হওয়ার কোনো সুযোগ নেই। কারণ জয়ন্তিয়ার আর কোনো স্থাপনা এরকম নেই বা অন্য কোনো স্থাপনার ধ্বংসাবশেষ নেই যেটা দেখে মনে হতে পারে যে সেটা একটা বিশাল মন্দির ছিল বা সেটা কোনো রাজা নির্মাণ করে গেছেন। সে ধরনের অজানা কোনো মন্দিরের ধ্বংসাবশেষ বা সে ধরনের আর কিছু নেই, শুধু এটি আছে। এ কারণে আমি মোটামুটিভাবে নিশ্চিত যে রাজা বড় গোসাই যে বিশাল কালী মন্দির নির্মাণ করেছিলেন সেটা ওই যে তাম্রফলকে ওটা বলা আছে, এবং আরো বিভিন্ন ইতিহাস যারা লিখেছেন, জয়ন্তিয়া রাজ্যের ইতিহাস যারা লিখেছেন, তারাও এটা বলেছেন যে রাজা বড় গোসাই একটা নিজ পাটে একটি কালী মন্দির নির্মাণ করেছিলেন, খুবই রাজকীয়ভাবে একটি কালী মন্দির নির্মাণ করেছিলেন। তো আমার গবেষণা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এটা ছাড়া আর কোনো কালী মন্দির ওইভাবে রাজকীয়ভাবে নির্মিত হয়নি, এবং এটি সেই মন্দির। ধন্যবাদ আপনাদেরকে।